আওয়ামী লীগহীন মাঠের রাজনীতিতে সরব বিএনপি জামাত, আর এরই মাঝে শীতল দ্বন্দ্বে প্রতিপক্ষ হয়ে গেছে বিএনপি ও জামায়াত ইসলামী। সরকার ও বৈষম্য বিরোধীদের সঙ্গে বিএনপি থেকে অপেক্ষাকৃত বেশি ঘনিষ্ঠতা জামায়াত ইসলামীর, আর এই কথা এখন মুখে মুখে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপি নির্বাচনের রূপরেখা বা রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে বারবার বললেও সেই গল্পে চুপ ছিল জামায়াত ইসলামী। সরকারের সিদ্ধান্তগুলোই জামায়াতের ভাবনা, এমন কথা যখন মানুষের মুখে মুখে, তখন জামায়াত ইসলামী বলে, আমরা কোনো কিছুই নিজের করে দেখি না, আমরা ন্যায্যতা চাই, আর তা বাস্তবায়ন হলে সেটি তো আমাদের সকলেরই কথা হয়ে ওঠে। সূত্র বলছে, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় ভয় জামায়াতকে ঘিরে। আওয়ামী লীগ দ্রুত ফিরে আসার সুযোগ না থাকলেও জামায়াতের চালচলন ও প্রশাসনিক তৎপরতায় বেশ বিচলিত বলে জানায় বিএনপির একাধিক সূত্র। অন্যদিকে জামায়াত ইসলামী এমন পরিস্থিতিকে মূল্যায়ন করেছে অন্যভাবে, যার প্রমাণ মেলে তাদের একাধিক নেতার বক্তব্যেও। জামায়াত বলছে, তারা কোনো দখলদারিত্বের সাথে নেই। যদি জালিমের পথেই অনুসরণ করি তাহলে সেখানে কিসের পরিবর্তন আসবে? আমরা জুলুমের ওপর থেকে জালিমের শোষণের মুক্তি চাই। এই কথাগুলো কারো বিরুদ্ধে যাবে, কারো পক্ষে যাবে। ঢাকা সহ সারা দেশে তৎপর সক্রিয় হয়ে পুরো দমে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী। যেখানে ভারতের ইস্যুতে শুরুতেই বিএনপি বিচলিত থাকলেও সেখানে এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে দলটির 3 অঙ্গ সংগঠন। রাজনৈতিক বিরোধ কেবল জাতীয় রাজনীতিতেই নয়, পড়েছে ছাত্র রাজনীতিতে, যার প্রমাণ পাওয়া যায় ছাত্র দল, ছাত্র শিবিরের অবস্থান দেখে। বিভিন্ন জায়গায় মুখোমুখি অবস্থানে এই দুই ছাত্র সংগঠন জানিয়ে কথাও বলেছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন কবে হবে তার তারিখ ঘোষণা না হলেও ক্ষমতার রাজনীতিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে বিএনপি ও জামায়াত ইসলামী। একসময় জোটের সাথে এখন একে অন্যের সমালোচনা করছে, আর রাজনৈতিক বিরোধ যেন ছায়া হয়ে সঙ্গ দিয়েই যাচ্ছে দুই দলকে, যেখানে একটু আগেই যেন দেখা যাচ্ছে বিএনপিকে।